মেম্বারি আমার ওয়াইফের পাশে ঘুরিয়া ও মেম্বার হয়েছে। আমি তো আপনাদের এটা বলতেছি প্রকাশ্যে, চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। এরপরে সে আস্তে আস্তে কি করলো, আমেরিকায় যোগদান করলো। জনাব কামালউদ্দিন আখনের সাথে থেকে আমেরিকার সেক্রেটারি হয়েছে, এই জনের পরে সভাপতি হয়েছে। পরে যখন নমিনেশন সিস্টেম এসছে 1916 সালে, 2016 সালে, তখন প্রতীক যখন বরাদ্দ হলো নৌকা, তখন এই কামালউদ্দিন আখন সাহেব উপজেলা চেয়ারম্যান সম্মানিত উনি এবং আজকের যিনি এমপি বদিউজ্জামান সোহাগ, ওনাদের দুইজনের প্রচেষ্টায় উনি নৌকা প্রতীক পেয়েছেন। নৌকা পেয়েছেন তো স্বাভাবিক হয়ে গেছে, বাট আমাদেরও তখন প্রতীক দিল, আমাকে দিল ধানের শীষ। আমি তখন ধরেই নিয়েছি যে স্বাভাবিক কারণে তারা ইতিহাসে হয়েই যাবে। আমি তেমন একটা প্রতারণা নামে নাই, আপনারাই তো সাক্ষী। অথচ আমার বাড়িতে মনে হয় যে 50 থেকে 60 জন দিনের বেলায় সে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু চিনি সবাইকে, বাট আমি কাউকে নালিশ করি না। আমি অফিসারকে ফোন দিয়েছি, ফোন রিসিভ করে দেয়। আমি ইউনো সাহেবকে ফোন দিয়েছি, উনি 8 ঘন্টা পরে এসছেন, তখন তো চলেই গেছেন। আমার ছোট ছেলেটি তখন ছোট, 7-এ পড়ে। আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ অন্য মানুষ হইলে হাত ফেল করে মারা যেত। আমি তো জীবনে অস্ত্র ওগুলা এইটা আমি বুঝি না। আমাকে অনেকে বলছে আমরা যখন ক্ষমতায় প্রস্তাবিত ছেড়ে একটা কলমের খোঁজে আমি তো বন্দুক রিভলভার করতে পারতাম। অনেকে বলছে আমি যে না, ওইটা তো আমাকে রক্ষা করবে না, বলে ওইটা আমার বোঝা হবে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমি এমনি চলবো। আমি জীবনে বডিগার্ড রাখি না, আপনারা কেউ বলতে পারবেন না। আমি রাত্রে দুপুরে একা যাই, কেউ বলতে পারবেন না, কিন্তু আমার ছোট ভাই কিন্তু বডিগার্ড লাগে। কি লাগে না? লাগে। জিয়াউর রহমান থাকতে পারছে, আছে? তারপরে শেখ মুজিব থাকতে পারছে, ইন্দিরা গান্ধী থাকতে পারছে, জিয়াউর থাকতে পারছে, পারে নাই। তাদের তো কত ব্যারিগেড কি আছে, পারে নাই। অতএব রাখার মালিককে, রাখার মালিককে আমি আমার ভাই মহিউদ্দিন সম্পর্কে আর বলার দরকার নাই। আমি তাকে স্নেহ করি, আমি তাকে এখনো স্নেহ করি, কিন্তু কি হলো, চেয়ারম্যান নামের কলঙ্ক যদি ও আসেন আমারও তো লজ্জা হয়, আমারও কষ্ট হয়। এই খন্দকার ইউনিয়ন একটা অভিজাত ইউনিয়ন, সেই ইউনিয়নের চেয়ারম্যানরা অভিজাত চেয়ারম্যান, তাদের সুনাম সারা জায়গায়। আর তুমি একটা, আমি বলতে চাইছিলাম একদিন যে তুমি হাতেও বেরুটা দিয়ে আরো এটা দেখতে ভালো দেখায়। একজন চেয়ারম্যানের হাতে বেরুয়া খাটে না, না এটা মুনাফিক, এটা খাটে খাটে না। আমাদের চেয়ারম্যান মানে আদর্শ মানুষ, চেয়ারম্যান মানে সৎ মানুষ, চেয়ারম্যানের কাছে মানুষ কি আশ্রয় পাবে, তাই না? কিন্তু আমাদের কাছে মানুষ আসলে মানুষ হতাশ হয়, মানুষ মনে হয় আমি নিরাপদ নয়। আমি ভাইকে বলবো, আপনি শেষকালে যে কাজটি করেছেন সেই কাজটি আমাদের জন্য একটি কলঙ্ক, বিশ্বাসঘাতক। চেয়ারম্যানরা বিশ্বাসঘাতক নয়, আপনি অকৃতজ্ঞ মনে করেছেন। যারা আপনাকে আলো দিয়েছে, যারা আপনাকে প্রতিষ্ঠিত করেছে, যারা আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান করেছে, তাদের সাথে তো আপনি বেইমানি করতে পারেন না। সেদিনও দেখলাম যে মহিউদ্দিন খান, জাকির হোসেন খান মহিউদ্দিন, এই রায়হানুদ্দিন শান্তর নির্বাচনের এই ইউনিয়নের আহ্বায়ক হয়েছে এবং বিভিন্ন জায়গায় মিটিংয়ে বক্তব্য রেখেছে, কি ঠিক বলেন? এবং টাকা তার কাছে দিয়েছে, বরাদ্দ করেছে। হঠাৎ করে মতি চেয়ারম্যানের বাড়ি গেছে, উল্টিয়ে দিয়েছে।
আসলে তা নয়। আমি আপনাদেরকে বলি 16 সালে ওইটার পরে আমার বাড়ি আক্রমণের পরে শেষকালে কিন্তু একটা মিটিং হয়, ডিসি সাহেব আসে, এসপি সাহেব আসে, ওই সবাইকে নিয়ে একটা কি জানি শৃঙ্খলা আইন শৃঙ্খলা মিটিং হয়। আমি সেখানে গিয়েছি, গেলে পরে আমাকে বারবার এসপি সাহেব বলছে আপনার বাড়ি কে কে গিয়েছে বলেন, আমি মামলা দেব। আমি বললাম আমার বাড়ি যেতে গিয়েছে তাদের কোনো দোষ নাই, যিনি পাঠিয়েছেন তারা তো আমি কিছু বলতে পারি না, তিনি আমার ছোট ভাই বহিউদ্দিন। অতএব আমি মামলা দিব না, মামলা কার জানি দিব। আমার সাথে মিটিং এর পরে আমার সাথে বহিউদ্দিন দেখা করার চেষ্টা করে, আমি হ্যাঁ আসো বসো। আমি রান্না আলামিন তো ছিলেন, অনেকে আলামিনের বাসায় বসছি আমি, আর রান্না ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্ত আর এই জাকির হোসেন মহিউদ্দিন। ভাই তো আপনি আমার বড় ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ইলেকশন, আমি তো আপনার ভাই, আপনার এলাকার লোক। আমি ঠিক আছে, অসুবিধা নাই মহিউদ্দিন, তুমি চেয়ারম্যান হলে তো আমি চেয়ারম্যান, যাও, আমি আর নির্বাচনী প্রচারণা করবো না। আমাকে তখন টাকা নিয়ে সাধলো 50,000 আরো টাকা দেবে। এটা কিন্তু একবার আমি জেনে দেখবেন, জিজ্ঞাসা করবেন আজমল হোসেন মুক্তার কাছে, উনি হয়তো না বললেও। আমি বললাম বলছেন খান আমি তো মতি চেয়ারম্যান, কিন্তু আমাকে তো টাকা কেনা যায় না, আমি তোমাকে বলছি না কি, ঠিক আছে বুঝছেন? তো আমি এই জন্য বলছি মতি চেয়ারম্যান টাকার প্রয়োজন হইলে অনেক মানুষ আছে তাকে টাকা দেয়, অভাব নেই। তুমি তো প্রমাণ টাকা দিয়ে কেনা যায় কি না যায়, তুমি তো দিয়েছো। অতএব আরেকজন গেলে এত ব্যস্ত কেন? এখানে এই চাপটার আমি ওনাকে আরেকটু বলি যে উনি বলছেন যে মতি চেয়ারম্যান আমাকে মার্ডার কেসে দিয়েছে বয়লানের জায়গায়, শুনছি আমি সাক্ষী দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছি, কাগজ রয়েছে কোর্টে, ওনার নামে মামলা হয়েছে মার্ডার কেস, হিন্দুরা দিয়েছে জানতে পারে, আমাকে সাক্ষী মেনেছে। আমি জানি না পিবিআই আমাকে সাক্ষীতে ডেকেছে, আমি তার পক্ষে সাক্ষী দিয়েছি, যেখানে তার নামে চার্জশিট হয় না, কাগজটা তো কোর্টে রয়েছে সাক্ষীর কাগজ। আপনারা আইব কেন এটা প্রমাণিত হবে, সময় পাইলে আমি কাগজ উঠিয়ে আনতাম, টাইমটা পাইলে উঠে দেখাইতাম আপনাদেরকে, আমি সাক্ষী দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছি। এই চারটার বাড়ি দিলাম, মহিউদ্দিন খান ভুল করেছ, উচিত নাই। এই আমল নামা যেমন এখন আসছে, আগামী দিনে তোমার আমল নামা আসছে। বড় কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। এই অবস্থা থাকলে দাঁড়ানো কঠিন হবে। আমরা নির্বাচন করব না, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করব না। যদি কখনো সময় হয়, এবারে যদি আমার বিএনপি ছাড় দিত, আমি তো এবার উপজেলা দাঁড়াইতাম। যদি কখনো ছাড় দেয়, যদি আর সময় হয় এবং আমাকে আল্লাহ রাগে ঠিক মতন, তাহলে আমি উপজেলা নির্বাচন করবো। কেন আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো? কি ঠিক না? তবে আজকে যেমন এই সভা করছি, সেই কারণে সেদিনও বেঁচে থাকলে সভা করবো, ব্যবস্থা হবে। ঠিক আছে? এখন একটু এদিকে আসি, উপজেলার দিকে। ইউনিয়ন গেল উপজেলা, উপজেলার ক্যান্ডিডেট হলো রায়হানুদ্দিন শান্ত আর মিলন, আসাদুজ্জামান মিলন। আমি মিলনকে ছোটকাল থেকে দেখছি, একেবারে ফোরাম ইচ্ছাই। আমি ব্যাংকে চাকরি করতাম, আপনারা জানেন অনেক সোনালি ব্যাংক। আমি সেনাবাহিনী গেছিলাম, চলে যাইছি, স্কুলে মাস্টারি করেছি, ব্যাংকে গেছি, কলেজে গেছি, আবার স্কুল। আমি খেলোয়াড় ছিলাম, তাও জানেন। আমার দেখতে খেলা দেখতে আমরা দৌড়ে গেছেন না। আমার যদি খেলার বুট ব্যাগ টানতে পারলে তাহলে অনেকে মনে করতে ভালো খেলোয়াড় হবো। কি বলেন না, খেলে গেলে টানছে এখন না, সেদিনে বলেন এরকম নিচে যাওয়ার দরকার নাই। তো ওরা আমি চকলেট খেলতাম ছোট তখন, আমার খালু দেখতো, আর মায়ের আর ওয়াই দেখতো, এরকম সম্পর্ক। আমি সোনালী ব্যাংকের সামনে থাকতাম, আস্তে আস্তে বড় হয়েছে, ঠিক আছে। ওর বাসা ও কিন্তু আওয়ামী লীগ করতে না, ও কিন্তু কমিউনিস্টের ছাত্র জয়েন করতো। ওর বাসায় কমরেড কবি
ওর বাসায় থাকতো, অনেকে কমেন্ট বানিয়ে দিয়েছিল ওইরকম। ওটা করতে করতে একটা টাইমে ও আমাদের ছাত্রটা ওই তুহিনকে ছুরিকাঘাত করে মেরে ফেললো। ও মাদারকে যে বলো কোনো কায়দায় কায়দায় বেরিয়েছে। এরপরে আস্তে আস্তে ওর ছাত্রলীগে এই যোগদান করলো, আওয়ামী লীগে যোগদান করলো। যারা কমিউনিস্ট করে, কমরেড হয় প্রথম জীবনে, তারা কিন্তু ওইটা বলতে পারে না, সে কিন্তু বেনামাজি হয়। কমরেড না বেনামাজি হয়, ইসরায়েল ইহুদি। ওকে, আমাদের বুঝতে হবে, আপনাদের গভীরে যেতে হবে, গভীরে। রাজনীতি করা কঠিন, সে কিন্তু আওয়ামী লীগ করে না মুড়ি, ওনাদের যারা আওয়ামী লীগ করে তাদেরকে শিফট করেছে। ওনারা যদি আওয়ামী লীগের তো আমরা দরকার দেখলাম না, আমাদের সবই দরকার। কারণ একটি খারাপ প্রতিষ্ঠিত হয়, সমাজ খারাপ হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। সেই সমাজ নষ্ট না হয়, যদি সমাজ নষ্ট হয়, আমি তো তার মধ্যে একজন সামাজিক লোক, আমিও আছি, আমারও ক্ষতি হবে। এই কারণেই আমি কিন্তু আপনাদের কাছে এই কথা বলতে এসেছি। আমি কাউকে ভোট দেওয়ার জন্য, নেওয়ার জন্য, বলার জন্য আমি আসি নাই, শুধুমাত্র আপনাদের সমাজের অবক্ষয় রোধ করার জন্য আমি শেষ কথা বলতে এসেছি। আমি বিএনপির রাজনীতি করি, আমার সমসাময়িক রাজনীতিবিদ বিএনপিতে এখন আর সক্রিয় নাই, কেউ নেই, আমি বয়স্ক। আর আওয়ামী লীগে জনাব সাইফুল ইসলাম খোকন, আর সবাই মারা গেছে, বেঁচে থাকলেও তারা সক্রিয় নয়। যেমন যেমন নাসির উদ্দিন এখন আছে নাই, নুরুদ্দিন এখন আছে নাই, নাম নামে আছে নাই, আমার মামা রশিদুদ্দিন আহমেদ বাদশা মিয়া থেকেও অসুস্থ, বাড়িতে চলতে পারে না। রায়নদায় কি আছে? মোজাম্মেল সাহেব আছে নাই, কেউ নাই। সে কারণে স্বাভাবিক কারণে আমি যেহেতু সামাজিক কর্মকাণ্ডে আছি, সে কারণে অবশ্যই আমার দায়িত্ব কোনটা ভালো কোনটা মন্দ এটা বলার, সেটা বলার জন্য আমি এসেছি। কথা বলছি, বলছেন না? বলছেন সব। আমরা বিএনপি করি, এটা কি অপরাধ? জামাত ইসলাম করা অপরাধ? আওয়ামী লীগ করা অপরাধ? এই দলটা করা অপরাধ না। যার ধর্মের কাজ সে করবে, সেটা কি অপরাধ না? উনি দেখতে পারেন না করোনা, একটাও দেখতে পারে না। কি বলছেন না? বলছেন একটাও দেখতে পারে না, এটা তো বাস্তব কথা। আমি তো কাছে থেকে, আমি প্রকাশ্যে বলছি কাছে থেকে। আমরা বিএনপি এক বছরে 6টা মিটিং এ গেছি, খুলনায় গেছি 3টা, ঢাকায় গেছি 3টা মিটিং এ। প্রত্যেকটা মিটিং এ যাওয়ার সময় আমরা খুব সতর্কতার সাথে গেছি যে ওর বাহিনী দেখতে কেউ নেই, ভালো হয়ে যাচ্ছে। কেউ বলছে কি তোরা 2 জন যাবি এই গাছে, তারা বলছে তোরা 3 জন যাবি এই গাছে, তোরা এই গাছে যাবি 3 জন, নাইলে দরকার নেই, টমটমে যা, কেউ না খায়। এটা কি অপরাধ? তোমার ভয়কে তোমরা এরকম যায় না? খারবানো পিজাইয়া কোনো মাপ নাই, পিজাইবে ধ্বংসে, খাইয়ার পরে মোবাইল নেবে, খাইবার টাকা নেবে। মোবাইলটা লুট করে ফেলা নেতা হইল। আমি নাম বলবো না, মূল্যবি করে ওদের নাম বললে আমার ডিগনিটির প্রশ্ন। আমি শিক্ষকতা করেছি, আমি রাজনীতি করি, আমি চেয়ারম্যান, আমি আদর্শের মধ্যে ছিলাম, আছি, অনাদর্শের মধ্যে আমি নাই। তোমাকে আমি ফোন করেছি কয়েকবার, মিলন কি হয়েছে আমার এই নতুন পিড়ে কেমন তুই দেখা গেছি তোর লোকে এই খালি দেখছি 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 ওইটা একটু করে ফোন বন্ধ, আর ফোন বন্ধ থাকে, অফিসাররা বসে আমরা ফোন করতে বন্ধ থাকে। বন্ধ থাকার কারণ হলো ও চেয়ারম্যানের যে বিএনপি জানাতে পারে 11 সালে। এরপরে বন্ধ থাকার কারণ হলো ওর কিছু বাসা আছে, গোপন গোপন বাসা। এই বাসায় যখন থাকে তখন ফোন বন্ধ থাকে। আর কিসের বাসা সেটা আপনারা বলবেন, এটা দেখতে পাবেন। আমি আর বলছি তুই মামলা দেখা, এত মামলা দেও খাবে না, তুই এরকম ভালো খা। আমি একবার পর নিজের বলছি পরে ভালো, এটা আমরা ভুল বোঝাই বড় লোকে, আমি বড় লোকে ভুল বোঝাই, ঠিক আছে
দেখেন না যে আলমকে পিড়িয়ে বাড়াইয়া মোকে বাড়ির সঙ্গে বোমাটা ভাড়াইনি ভাড়াই গেছে মোরাও দিনি এরপরে ওই জয়নাল মৌলবী বললে গা এই যে জয়নাল এই যে কি জানি মনে ভাড়ানি ভাড় বলো জয়নাল বললাম এবার ওই হল মাদ্রাসা আছে না কদম থেকে ওইটার সুপার ওর সাথে ওর নিয়মগুলো গন্ডগোল হয়েছে কিন্তু ওরা কি করে হয় খালি এইটা বলছিস ঠিক আছে আমি তো বসি সবসময় বসি আচ্ছা করি পরিমাণে এই জন্য যে একটু লিভারের হয় নাকি ও মনে লিভারের হয় না আমার একদিন বড় গামার দিন এখন বলে মন দিয়ে বলে হঠাৎ জামাই আমি কি কোথায় আমি বাড়ি ওই জামাই বাড়ি থাকছেন না ওই ওটার যন্ত্রণায় ঠিক থাকবেন না পুলিশ ফেলে দিবা কি বলছেন না বলছেন না লোকটা নাই মারা গেছে আমার কিন্তু বলতেই হবে কিন্তু তুলছে একদিন ফোন দিয়ে কম নাই তোমাকে এত কাজ ওর টার্গেট হলো বিএনপিতে কে আগামীতে উপজেলা নির্বাচন করতে পারে জামাতেই কেনা করতে পারে আমার আর কবির মোহাম্মদের গুরু এক হয় নাই এই দুই জায়গায় ঠান্ডা করতে পারলে তাহলে মনে হয় উনি ক্লিয়ার হইতে পারে এবারে খারাই যাই বিএনপি আমাদের করে আমি পাবো কি ভাইবে ভাইবে ওনারা না বলে উনি আবার গুচ্ছুক করে পাবে কেমন তাই না আমি এই জন্য আপনাদেরকে বলি আমি ভোটে দাঁড়াই নাই আমি ভোট কেন্দ্রে যাবো না আমি আমার বাসায় বসছি আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে আমার দলের কাছে যে মোদী চেয়ারম্যান নির্বাচন করে আমি নির্বাচন করি না আমার মানুষ স্মরণ করার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এজন্য আমি পরামর্শ দিয়েছি মাত্র এটা কি অভ্যাস করছি নাকি তুই কোথায় আর কামাল উদ্দিন আখনের বংশ কোথায় নুরুদ্দিন আখন দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিল নান্নামি আখন দীর্ঘদিন চেয়ারম্যান ছিল নাসিরউদ্দিন আখন উপজেলা চেয়ারম্যান ছিল কামাল উদ্দিন আখন মেম্বার ছিলেন চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন ঐতিহ্যবাহী বংশ এটা আমি বললে আমি কি ছোট হয়ে যাবো কিন্তু বলতে আমি অত বড় বংশের ছেলে নই আমি সাধারণ কৃষকের ছেলে আমার দাদা হাজি আরব আলী খান মক্কা গেছেন পাকিস্তান আমলে ওখানে মদিনা শরীফে জান্নাতুল বাকিয়া তার খবর আমার বড় চাচারা 3 ভাই বড় চাচা আব্দুল গনি খান দীর্ঘদিন মেম্বার ছিলেন আমি এই ফ্যামিলির ছেলে আমার আপা আহমদ আলী খান আমার চাচা ওসমান আলী খান আমরা এইভাবে সাধারণ জীবন যাপন করতে করতে এখানে এসেছি আমি কষ্ট করে এই পর্যন্ত এসেছি আমি খুব ভালো জীবন যাপন করতে পারতাম উন্নত মানের বললাম না আমি তো আগেও যেমন এখনো যেমন পরিবর্তন আছে না আমি এই মিলনের বহুরূপ আমেরিকারাও জানি বহুরূপ আল্লাহ মানুষ কতটি পোস্ট দখল করে দেখেন ওনারা কি করে আল্লাহ জানে আমার মাথায় ঘরে না কোনো মানুষ ও চেয়ারম্যান হতে চায় উপজেলা আমেরিকার প্রেসিডেন্ট দিকে ছিল সেক্রেটারি হয়েছে ও কি ইসের যে আমাদের শিক্ষক সমিতির সভাপতি মাদ্রাসারও সেক্রেটারি হইলে এখন আপাতত আছে ও নিজে এখন হল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ডান্ডা ইউনিয়নে যারা লোকজন আছেন পলিটিক্স করেন তারা মানে ঘুমিয়ে থাকেন আমার মনে হয় একটি স্কুলের টিচার সে কখনো একটি মাদ্রাসা যারা দাখিল মাদ্রাসার বা হাই স্কুলের সভাপতি হতে পারে না আইনগত বাধা আপনারা মনে হয় ঘুমিয়ে আছেন সম্ভবত এবং ও এখন 2টি মাদ্রাসার সভাপতি একটি হইল তাফালবাড়ির এপারে কি মাদ্রাসার নাম কি আমি ভালো বলতে পারবো না ওই যে আলেম মাদ্রাসা ওইটার সভাপতি আর একটা হইল কদমতলার সভাপতি এর আগে 2বার ওর ওয়াইফ ছিল সভাপতি তাহলে আপনি যদি নেতাই হয় তাহলে আপনি ফোর্স সবাইকে ভাগ করে দেবেন না প্যারালাল করবেন না আমিও তো এক সময় বিএনপির সভাপতি সহ সেক্রেটারি সহ এই কাজ চালাইতাম
আমি তো কখনো কোনো স্কুলের সভাপতি হইতে যাই নাই, আমি শুধু চেয়ারম্যান। আমি মনে করেছি আমি যেখানে আছি সেখানেই থাকবো, ওখানে গেলে তো আমার ডিগ্রি লো হয়ে যায়। আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই, তাহলে ওখানে যাবো কেন? আমার ডিগ্রি লো হয় না, লো হয় না, হয় এ হ্যাঁ মানে না, এ মনে হয় ওই আমি নিচেরও চেয়ারম্যান হতে চাই। কারণ আপনি জানেন, কারো যদি বংশগত অবস্থান যদি নিম্ন হয় তার নিচের দিকে নজর থাকে, আর যদি বড় হয় তার বড় দিকে নজর। আমি এখানে একটু এই সভায় বলা লাগে না, কালকে রান্না সভা আছে, ওখানে বলতে চেয়েছিলাম, তারপরেও বলি বিজেপির চাল জুন মাসের পরে, সাংবাদিক ভাইরা শুনবেন, ভালো করে শুনবেন আর লাইভ তো করতে দিন। বিজেপির চাল জুন মাসে একটা বাজেট, অর্থ বছরের বাজেট আন্দাজ করেছে। ওই চাল যখন জুলাই মাসে আসে তখন 3 মাস 4 মাস পরে চাল পাওয়া যায়, এর আগে চাল উঠান যায় না, কারণ টাকা বরাদ্দের পরে তো চাল আসবে, দেরি হয়। তাহলে তখন আমি চেয়ারম্যান, ও চেয়ারম্যান, দুলাল চেয়ারম্যান, আর ওই মোজাম্মেল সাহেব চেয়ারম্যান। দুলাল চেয়ারম্যান আমেরিকা গেছে, চার্জাদিকে গেছে শামীম মুনি। তখন শামীম আর ও দুইজনে 3-4 মাস পরে চাউল হয়েছে, 2 মাসের চাউলই দুইজনকে ছেড়ে। বেজির চাউল, গরিবের চাউল না, বেছে বেড়েছে। পরে আমার কাছে আসছে, ও যে চাউল কেনে গোলামের আজমল, এসে আমাকে পরে পরিষদে আসছে রুমে, স্যার আপনার লোকে 1 লাখ কথা আছে। স্যার ওরা দুজনে চাউল বেচছে, এরকম ওনারা আমরা চাউলটা বেচতে করে দিচ্ছি। আমি আমার মাথা দিতে বুঝলি 2 মাসের চাউল বেচছে। বলে আমি তো মোজাম্মেল স্যারে বলে হেয়া যাবে কত। আমি ঠিক আছে, তার কথা হইলে আমি তার সাথে আলাপ করিয়া আমি তোমাকে বলবো, বিদে দিলে তোমাকে আমি বলবো। আমি তারপরে পরের দিন স্যারের আইনি, আমি স্যার বলছেন স্যার কি ওরা চাউল বেচছে, আপনি বলে কইছেন, বলে কই গেল। আমরা স্যার আমি মুরব্বী, আর মোর বয়স হয়েছে, অবশ্য বয়স হয় নাই, ওরা বেঁচে গেছে, আমরা স্যার আপনি লই যান তাড়াতাড়ি, আর আমারটা আমি দিই মরে। এরপরে পরের রাইতে 5 রাস্তায় একটা কি ছিল, যে রুটির দোকান ছিল, সেখানে নিজের খাওয়াই আমার এই পাশে। তারপরে আমি ওখানে খাইতে চাইছি, আমি গেছি, গেলে পরে আমার সিরিজ যাইছি, আমি তো ওনে চাউল খেয়েছো ব্যস্ত 2 মাসে হবে। তোমার যদি গোড়াটা ফিল্ড হয় মাপে, তা তুমি এই চাউলের দায় দিতে পারবা? তুমি যদি হাজত যোগ যেই করছি তাড়াতাড়ি মোড়ে আর রুটি খাওয়াই, আমি খাইলে মোটামুটি খাইলে এর মধ্যে নিজে নাইছে মনে যোগ সাজস করা মনে আইনের পরে আমি ওরে লইয়া বড় বিল্ডিংয়ের দিকে উত্তর দিকে আড়া দিচ্ছি, আমি ওদিকে আয়, তুই এই চাল বেচছো কা? এই চাল বেচে কেউ গরিবের চাল, চাল কিন্তু কম না। আর ইউনিয়নে 800 কত জানি, আমার ইউনিয়নে 700 কত জানি কার্ড, এতে পার কার্ডে 30 কেজি, 3 টাকা 24 টাকার বেশি, 24 যুগে 48 টন। কি বলছেন না বলছেন না? খালি এখন কি করা যায়, কি করা যায়, আমি করা যায় কি কাজ কর, এত দেখতে পারবি না, কাম তো হয়ে গেছে। আমার চাউল ওইরকম খাই খাই যাই, দেখ টেস্টি দিনের কোন সময় আয় চাউল আয়, কোন সময় আইলে এই মন্ত্রী দিয়ে তাড়াতাড়ি স্কিম করিয়ে চাউল দিতে পারে যা দাও। আমারও কিন্তু দোষ হয়েছে না, যদি কামারুদ্দিন এখন যদি সজাগ লোক হইতো, সচেতন লোক হইতো, যদি অন্যান্য ক্রিমিনাল হইতো, তাহলে আমার হাজত ঢোকা লাগবে 12টা বাজবে। আমি কাছে থেকে তাকে দেখেছি, আমার সাথে কামারুদ্দিন এখনের নির্বাচনে আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি না, তাহলে প্রতিযোগিতায় তার সাথে যুদ্ধ তো তার সাথে থাকার কথা।
আমি তাদেরকে দেখেছি কাছে থেকে, আসলে তারা এরকম মানুষের ক্ষতির জন্য কোনো সময় চিন্তা করে না। এই বাস্তব কথাগুলো বলার জন্যই এখানে আমি উপস্থিত হয়েছি। আমার আর কোনো কাজ নেই, আমি দুদিন পরে মারাও যেতে পারি, আপনাদের এই নির্বাচন পর্যন্ত নাও যেতে পারি। হতে চাইবেন তুমি রাজনীতি করো, আমি নিজে এই নির্বাচন এই সভা করার আগে আমি নিজে রাত্রে কয়েক রাত ঘুমাই নাই যে হাইরে এখন কি করবে। আমি তো নির্বাচন নাও করতে পারি, আমি তো নাও থাকতে পারি, তাহলে কিন্তু সত্য কথা বলে যাই আল্লাহ যা করে। আমি মুসলমান, আমি নামাজ পড়ি। যে মুসলমান নামাজ পড়ে, যার ইমানে জোর আছে, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তার কোনো অসুবিধা আছে? আমারে কিছুই করতে পারবে না, কোনো সুযোগ নাই। কে করতে পারবে? কে করতে পারবে? আমি আল্লাহকে ভয় করি, কোন মানুষকে ভয় করার মতো আমার এই চিন্তা ভাবনা নাই। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এতটুকু কথা আরো আছে, সেটা কালকে রান্নায় আর আপনাকে বলা লাগবে। সামনে যে কর্মকাণ্ড আসছে, সে কর্মকাণ্ডে কি করবেন এটা আপনাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। কি ঠিক আছে? ভালো গাছ রুইলে ভালো ফল পাবেন, খারাপ গাছ রুইলে খারাপ ফল পাবেন। ও নামাজ পড়ে, এরকম দিনের কথা আমার মনে নাই, এ দিনের কথা আমার মনে নাই। তুলনামূলক কথা এরকম, রায়উদ্দিন শান্ত নামাজ পড়ে, ঠিক আছে, সবই বললাম ঠিক আছে, এই কথা সব, কিন্তু ইহকালের কথা আর পরকালের কথা যার না আসে, সে ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াইতে পারে না। আমি তাকে ছোট বয়স ছোট হইলেও আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, যে সে পরকালের জন্য আমরা যা পারি নাই সে তা পেরেছে, সে তার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়িয়েছে। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার কথায় এই আজকের সভা করার জন্য আপনাদের ডেকে এনেছি। যদি আমার এজন্য আপনাদের কষ্ট দিয়েছি, কিন্তু এই কষ্ট আপনাদের সারা জীবন কাজে লাগবে। আমি থাকবো না, আপনি থাকবেন, আপনার ছেলে মেয়ে থাকবে, তারা এই সুখ ভোগ করবে। কি ঠিক আছে কিনা? আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করতে কোনো ভুল করবেন না। বুঝতে পারছি? যদি ঢিলাঢালা করেন তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য যখন করবেনই তখন শক্তভাবে করবেন, কঠিন হাতে করবেন, এমন ভাবে করবেন জীবনে আর ভোটের নাম না লয়। বুঝতে পারছি? আর কিছু বলার দরকার আছে? কাল আমার কষ্ট হয়, আমি জানাতে পারি না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।